কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। এখন কোরবানির বিধান হচ্ছে ওয়াজিব। কোরবানি দিবে কে? দিবে স্বাধীন ব্যক্তি। নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি, সে ব্যক্তি কোরবানি দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কত টাকা থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে, আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানব। প্রিয় দর্শক, আমরা জানি মুসলিম উম্মাহর জীবনে কুরবানি একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এই ইবাদত সবার জন্য নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতে গিয়ে যে ত্যাগ স্বীকার করেছিলেন এবং তার জীবনের সবচাইতে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এই কুরবানি তার একটি বড় স্বাক্ষর। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজ তাকাররাবা কুরবানান, অর্থাৎ কুরবানি মানে আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করা বা ত্যাগ স্বীকার করার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে ব্যালেন্স করেছেন, অর্থাৎ যাদের অর্থ আছে শুধু তারাই কুরবানি দিবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যাদের কাছে সম্পদ আছে, ফালাম ইউদাহি, সম্পদ থাকার পরও যে ব্যক্তি কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। সুতরাং কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। চলুন আমরা বিস্তারিত জেনে আসি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব হবে হলো যাকাত দেওয়ার মতো সম্পদ, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থেকে। 52 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে, তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব। এখন কোরবানির বিধান হচ্ছে ওয়াজিব। কোরবানি দিবে কে? দিবে স্বাধীন ব্যক্তি। নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি, সে ব্যক্তি কোরবানি দিবে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, সম পরিমাণ সম্পদ যদি জিলহাজের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনার কাছে পরিবার চলার পরে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, এই 80,000 টাকার মতো যদি আপনার কাছে যেই ক্ষেতগুলো আপনার রয়েছে, যেগুলো থেকে আপনার ভরণ পোষণ হয়, খাদ্যের অভাবটা পূরণ হয়, এটা ছাড়া যদি আপনার কাছে অতিরিক্ত যে ফসলের ক্ষেত আছে, যে ক্ষেতের মূল্য এমন হবে, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার জন্য কোরবানি ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সাআহ, যার কাছে সম্পদ আছে, ফালাম ইউদাহি, সম্পদ থাকার পরেও সেই লোকটা যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। সুতরাং কোরবানি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। দেশের পরিস্থিতি যে অবস্থা হোক, যদি আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তার উপরে কোরবানি আবশ্যক, কোরবানি দিতে হবে। কোনো পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়। অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যদি অনেক সম্পদের মালিকও হয়, বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব না। সুস্থ, প্রাপ্তবয়স্ক, স্বাধীন, নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি জিলহাজের 10, 11 এবং 12 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যদি হয়, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। একান্নবর্তী যে ফ্যামিলিগুলো আছে, ধরেন 5 জন 6 জন সদস্য, প্রত্যেকেই সমপরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাহলে প্রত্যেকের জন্য কোরবানি আবশ্যক। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো। যেহেতু কোরবানির ঈদের আর বেশি দিন নেই, অনেকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা প্রথমত একটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাচ্ছি, কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের উপরে কোরবানি আবশ্যক? কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে? সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে কোরবানির বিধানটা কী। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন,
আপনি যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আসমানি কিতাব, ফেরেশতা এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন, আপনার উপরে কোরবানি আবশ্যক। যে পারিবারিক যে খরচাদি, ভরণ পোষণ, এই খরচাদির পরে জিলহজ্জের 10, 11, 12 এই 3 দিন যদি নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে। নেসাব পরিমাণ সম্পদ মানে কি? নেসাব পরিমাণ সম্পদ মানে হচ্ছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। রৌপ্য যদি আপনার কাছে থাকে বা এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে বাংলা টাকায় যদি হিসাব করেন 52.5 তোলা রৌপ্যের বর্তমান বাজার দর প্রায় 60 থেকে 80 হাজার টাকা। তবে বাজার ওঠানামা করে, এটা দামটা পরিবর্তন হয়। তাহলে 60 থেকে 80 হাজার রৌপ্যের হিসাব। আর স্বর্ণের হিসাবে যেহেতু ভরি এখন 90 হাজার টাকার ঊর্ধ্বে এবং এটার দাম ওঠানামা করে, কখনো 98 হাজার, কখনো 94 হাজার, কখনো 96 হাজার টাকা পর্যন্ত হয়ে যায়। সেই হিসাবে 6.5 থেকে 7 লক্ষ টাকা স্বর্ণের হিসাবে। আর রৌপ্যের হিসাবে 52.5 তোলা রৌপ্য 60 থেকে 80 হাজার টাকা। এ পরিমাণ টাকা যদি আপনার কাছে জিলহজ্জের 10, 11 এবং 12 এই 3 দিন থাকে, তাহলে আপনার উপরে কোরবানি পরিপূর্ণভাবে আবশ্যক। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা সাআতান ওয়ালাম ইউদাহি, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়া কিন্তু সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। তাহলে কোরবানি আপনাকে দিতেই হবে। কোরবানি যদি আপনি না দেন, আপনি ওয়াজিব তরকের কারণে আল্লাহর আদালতে হয়তো বা আপনাকে দাঁড়াতে হতে পারে। কিন্তু অধিকাংশ স্কলারের মতো এবং হানাফি মাযহাবের রায় অনুসারে কোরবানি হচ্ছে ওয়াজিব। তাহলে কোরবানি আবশ্যক আপনার উপরে, আপনাকে কোরবানি দিতে হবে। কেন আপনি দিবেন? কার জন্য দিবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, তোমরা নামাজ আদায় করো এবং কোরবানি করো। ওয়ানহার কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, এই সব কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার কোরবানি তো আল্লাহর জন্য, আপনার আমার হবে কোরবানি, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে কোরবানি। কোরবানি দিবেন। এখন আপনি বলবেন যে মোহতারাম, জাকাতের ক্ষেত্রে তো 1 বছর অতিক্রম, হাওলানে হাউল যাকে বলা হয়, 1 বছর অতিক্রম হওয়া এটা শর্ত। কোরবানির ক্ষেত্রে কিন্তু এটা শর্ত না। অর্থাৎ জাকাত যদি 1 বছর আপনার কাছে উদ্বৃত্ত টাকা থাকে, নিসাব পরিমাণ সম্পদ 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রৌপ্য, তাহলে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনার উপরে জাকাত ফরজ। আর কোরবানির বিষয়টা হচ্ছে মাত্র 3 দিন, জিলহজ্জের 10, 11, 12 3 দিন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। সুতরাং যাদের অর্থ আছে বা অর্থ ওই 3 দিন থাকার সম্ভাবনা আছে, এখনকার এই বর্তমান আধুনিক বিশ্বে অনেকের ব্যাংকে টাকা আছে, অনেকের জমানো টাকা আছে, অবশ্যই আপনারা কোরবানি দেবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। যদি আপনি অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করেন, তাহলে সেই কোরবানি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে রৌপ্যের হিসাবে আমরা কি পেলাম? 60 থেকে 80 হাজার টাকা, বাজারে যেহেতু দর ওঠানামা করে সেটা রৌপ্যের হিসাবে। আর স্বর্ণের হিসাবে 6 থেকে একেবারে 8 লক্ষ টাকা। এই পরিমাণ টাকা যদি বর্তমান বাজার দর অনুযায়ী কারো কাছে থাকে, তারপরে কোরবানি আবশ্যক। অবশ্যই সেই টাকাটি পরিবারের ভরণ পোষণ খরচাদির বাইরে উদ্বৃত্ত হতে হবে এবং 3 দিন যদি থাকে, সে তা অবশ্যই কোরবানি দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে। এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনে মাজার একটি হাদিস, হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না, সেজন্য আমার ঈদগাহে না আসে। আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানি, ওনাদের যে আত্মত্যাগ,
এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন, এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের 10 তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সাফফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ, হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা, আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এবং বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে, কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাযহাবে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফুকাহা, ইমাম শাফিঈ, আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু হানাফি মাযহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা